আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেজেড আঁকি ব্লগ। আজ আপনাদের কাছে চলে আসলাম আবার আমার কিছু কথা শেয়ার করতে, আমার কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে। এই যে সেদিন দেখালাম আপনাদেরকে লেবু গাছে ফুল আসেনি, এই তো এখন ফুল এসে গেছে লেবু গাছে। এটা আমার একটা আনন্দ। আর আমার এই ছাদ বাগানটা 1 বছরও হয়নি আমি ছাদ বাগান করা শুরু করেছি। তাতেই আমি যতটুকু পেয়েছি আমার কাছে এটা অনেক পাওয়া। আমার আনন্দের এটাই আমার আনন্দ। আমি যখন ছাদে যাই, গাছগুলো দেখি, হ্যাঁ, আমার চোখটা জুড়িয়ে যায়, আমার ভালো লাগে। এখানে আমার কী যে আনন্দ লাগে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আগেও বলেছি যে আমার যতটুকু পাওয়া, যতটুকু পাই, হ্যাঁ, তার চেয়ে বেশি আনন্দ পাই যখন আমার এই গাছগুলো আমি দেখি। হ্যাঁ, আমার এই যে গাছগুলোর যত্ন করি আমার নিজের সন্তানের মতো করে। হ্যাঁ, এটাই আমার পাওয়া। মানে কতটুকু পেলাম সেটা আমি হিসাব করি না। যতটুকু আনন্দ পেয়েছি আমার মনে হয় তার আমি বলে বোঝাতে পারবো না আমি কতটুকু আনন্দ পাই এই গাছগুলোর যত্ন করে। এই তো আজ আমি পুঁই শাক পাচ্ছি এই গাছগুলো থেকে। সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তেলের কৌটার মধ্যে কিভাবে পুঁই শাক গাছ লাগানো হয়। আমি বীজ বুনেছিলাম, বীজ থেকে চারা হয়েছে। ওই চারাগুলো বুনে এখন আমি প্রায় পুঁই শাক খাওয়া পরে যে পুঁই শাক তুলে নিচ্ছি। এটাও আমার কাছে অনেক পাওয়া। যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই খুশিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যাঁ, নিজের হাতের বোনা গাছ থেকে এই যে পাড়ার যে আনন্দটা, গাছ কেটে শাক খাওয়ার আনন্দটা অন্যরকম একটা আনন্দ। হ্যাঁ, এই আনন্দটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। দেখুন আমার গাছগুলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। এই পুঁই শাক গাছগুলো আজকে রান্না করব, পুঁই শাক রান্না করব। গাছ থেকে তুলে নিচ্ছি এই পুঁই শাক। একা একা ভিডিও করা ভীষণ কষ্টের। হ্যাঁ, আজ আমি আমার ভাতিজাকে দিয়ে ভিডিওটি করিয়েছি। বলেছি যে তুমি ভিডিও করো, আমি শাকগুলো কাটি। আর এর মাধ্যমে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখুন আমার শাক কাটা শেষ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।